ওভারলক অ্যামাটো মেশিনে কিভাবে নিডেল ও লুফার টাইমিং করবেন খুব সহজে দেখে নিন। দেখেন প্রথমে আমাদের এই নিডেলটা পজিশন করতে হবে, তারপরে দেখেন নিডেল বার স্ক্রু লুজ দিয়ে নিডেল বারটা অ্যাকুরেট করতে হবে। তো নিডেল বার অ্যাকুরেট হচ্ছে 11 মিলি। এখান থেকে খুব সহজে 11 মিলি করে নেবেন এইভাবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। নেওয়ার পরে দেখেন এখন হচ্ছে আমার সবকিছু ফুলে তারপরে লুপার টাইমিংটা অ্যাডজাস্ট করতে হবে। তো লুপার টাইমিং অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের লুফার আর নিডেলের ডিস্টেন্সটা অ্যাকুরেট করে নিতে হবে। এখানে দেখেন 4 মিলি পরিমাণ হবে, এখানে 4 মিলি পরিমাণ দিয়ে তারপরে নো টাচ নো গ্যাবে রাখতে হবে। তো নো টাচ নো গ্যাবে রাখতে গেলে দেখেন হোল্ডার থেকে এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাকুরেট করবেন। যে দেখেন নিডেল এর উপরে টাইমিংটা অ্যাকুরেট করার পরে এইভাবে চেক দিবেন। দেখেন বাইরের নিডেলটা রাখবেন নো টাচ নো, ভিতরেটা 0.3 মিলি গ্যাপ রাখবেন। গ্যাপ রেখে তারপরে দেখেন এভাবে চেক দিবেন। চেক দেওয়ার পরে দেখেন ঠিক থাকে। এরপরে আমাদের সেট করতে হবে নিডেলের আয়ের 1 মিলি উপর দিয়ে লোভারটা যাবে, ঠিক সেইভাবে সেট করতে হবে। দেখেন এখানে এইভাবে, এটা কিন্তু অ্যাকুরেট। এইভাবে যদি থাকে কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে লোভার হোল্ডারটা সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন। টাইট দিয়ে তারপরে নিডেল গার্ড টাইমিং করতে হবে। তো নিডেল গার্ড টাইমিং করার আগে অবশ্যই নিডেল গার্ডটা লোভার হোল্ডারের সাথে লাগাই নিতে হবে। লাগাই নিয়ে তারপরে নিডেল গার্ডটা সুন্দরভাবে অ্যাকুরেট করতে হবে। নিডেল গার্ড অ্যাকুরেট করার নিয়ম দেখেন এখানে যে দুইটা নিডেলেই 0.3 মিলি থাকবে গ্যাপ, সেভাবে সেট করতে হবে। অবশ্যই নিডেলের আয়ের নিচে এগুলো থাকবে। এরপরে সুন্দরভাবে মিলাবেন। এভাবে যদি ঠিক থাকে যে কোনো কাজ অনায়াসেই করতে পারবেন, মোটা ফেব্রিক্স পাতলা ফেব্রিক্স যে কোনো ফেব্রিক্সে। তো এরপরে টাইট দিয়ে দেবেন সুন্দরভাবে এখানে। তো এরপরে আমাদের আপার লোপারটা টাইমিং করতে হবে। তো আপার লোপার টাইমিং করার নিয়ম হচ্ছে দেখেন এভাবে প্রথমে সি সেটের সাথে আপার লোপারটা লাগাই দিবেন। লাগাই দিয়ে যদি এইভাবে ওঠে, দেখেন হালকা যদি টাচ খায় এরকম, তাহলে ঘাড়ের সাথে যদি না মেলে তো খুব সহজে কিন্তু এই পাশ থেকে যে 5 মিলি স্ক্রু আছে, দুইটা স্ক্রু লুজ দিয়ে হালকা মতো সামনের দিকে আগায় দিতে হবে। দেখেন হালকা করে সামনের দিকে আগায় দিলে কিন্তু এখান থেকে খুব সহজে অ্যাকুরেট করতে পারবেন। এভাবে অবশ্য এভাবে চেক দিবেন যে 5 মিলি আছে কিনা। 5 মিলির যদি বেশি হয় তাহলে এখান থেকে কিন্তু করা যাবে না। তো এইভাবে রেখে তারপরে অ্যাকুরেট করে তারপরে টাইট দিয়ে দিবেন। তো এরপরে আবার সব কিছু চেক দিবেন। দেখেন টাইমিংটা এখন কিন্তু পুরোপুরি ঠিক আছে। তো এইভাবে যদি টাইমিং করেন আপনারা খুব সহজে কিন্তু এই অ্যামাটো মেশিনে যে কোনো কাজ করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।